হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে সকল আপু ভাইয়েরা যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে মোটামুটি ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। আজ সকালবেলায় নাস্তা পানি ধোয়াপালি যা যা ছিল সকালবেলার কাজ, সেগুলো শেষ করেই মূলত ব্লগটা স্টার্ট করেছি। আমার কিচেনটা অনেকটা দিন হয়ে গিয়েছে ডিপ ক্লিনিং করা হয় না। কাপগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় হয়তো ওরকম বোঝা যাচ্ছে না, তবে আমি কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। সেই সাথে কাউন্টার টপের চারিদিক এত বেশি নোংরা হয়ে গিয়েছে, তো আজকে একটু ক্লিন করব। ক্লিন করতে করতে আমার মোবাইলে ফোন চলে আসে, আপু আপনার একটা পার্সেল এসেছে, তো নিয়ে যান এসে। তো সেটা রিসিভ করতে গেলাম নিচে। তো কি এসেছে সেটা এখন আর দেখাচ্ছি না, ভিডিওর মধ্যেখানে দেখতে পারবেন। অনলাইন থেকে কেনাকাটা করতে আমি খুব বেশি পছন্দ করি। তো কি এসেছে আজকের ব্লগে, আশা করছি ফুল ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে জানতে পারবেন। অনলাইনে প্রচুর ভাইরাল জিনিস আজ কয়টা দিন দেখছি, দেখতেই ভালো লাগে। তো যখন টাকা হয় তখনই কিনে নেওয়ার চেষ্টা করি, তো সেটাই করেছি। তো বলবো পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে। এখানে হচ্ছে আমি আবার কিচেনের কাজে হাত লাগিয়ে দিয়েছি। আমার কিচেনটাকে হচ্ছে মানে আজকে কাউন্টার টপের চারিদিকে যা যা আছে সব কিছু ডিপ ক্লিনিং করবো, সেই সাথে নতুন একটা লুক ক্রিয়েট করব। তো সব কিছু মিলে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগাময় একটা ভিডিও হতে যাচ্ছে। যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন মাস্ট বি তাদের কাছে ভালো লাগবেই লাগবে, কারণ আমার নিজের কাছে এরকম ব্লগ আর কি খুব বেশি ভালো লাগে। যে কাপগুলা ছিল সেগুলা হচ্ছে কিচেন অর্গানাইজার থেকে নামিয়ে আমি এখন ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আমার এই কিচেন অর্গানাইজারের কাপগুলো না ওভাবে নামানো হয় না, এগুলো একটু বড় টাইপের, তো সেই জন্য তো দেখা যায় কি কিচেনে থাকার কারণে ওইভাবে হাত না লাগানোর কারণে এত বেশি তেল কাস্টে আর এত বেশি নোংরা হয়েছিল। আজকে একদম ভালো করে এই কাপগুলোকে গোসল করিয়ে দেন আমি হচ্ছে আরেকটা অর্গানাইজারে আমি রেখে দিলাম পানিটা ঝরার জন্য। আর এই ফাঁকে হচ্ছে আমার তো তেমন করে কিচেন কাউন্টারে কিছুই নেই, যেই জিনিস ডেকোরেশন করে রাখি এগুলো কিছুদিন পর পর আমি ক্লিন করি। তো আজকে হচ্ছে একরকম লুক ছিল কয়েকদিন, আজকে একটু অন্যরকম লুক ক্রিয়েট করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। তার আগে আজকে হচ্ছে আমি ম্যাজিক ক্লিনজার দিয়ে করছি না, কেননা ম্যাজিক ক্লিনজার দিয়ে আমার ইচ্ছা নেই আজকে করার মতো, কেননা আজকে ফুল এনার্জি নিয়ে আমি কিচেন ক্লিনিংয়ে নেমে গিয়েছে। আজকে একদম স্ক্রাবার, বিম, বেকিং সোডা আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে আমি ভালো করে যে ইয়াগুলো থাকে না, যে স্ক্রাবারগুলো, ওগুলোর মধ্যে একদম নিয়ে আমি ভালো করে দেওয়ালে পুরো ঘষেছি। যত তেল কাস্টে হলুদের দাগ চুপ ছিল সব উঠিয়ে ফেলেছি। তো ভালো করে ঘষে নিচ্ছি আগে, তারপরে মূলত হচ্ছে একটা নরম যে রুমাল জাতীয় তোয়ালেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মুছে নেব। মাশাল্লাহ দিলে আমার কষ্টের ফল আসলে সফল হয়েছে, কেননা এত ঝকঝকে চকচকে করেছি কি বলবো, একদম শাইনিং শাইনিং করছিল। আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল কিচেনটা গুছানোর পর। আপনারা দেখে বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার কিচেন আইটেমের অনেক কিছু সম্পর্কে আমার প্রিয় আপুদের অনেক জানার ইনকোয়ারি ছিল, তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগে ডিটেলস আকারে শেয়ার করব। মানে আমার কিচেন আইটেমগুলো সম্পর্কে একটু ডিটেলস আকারে বলবো আর কি। নতুন নতুন অনেক আপুরা জয়েন হচ্ছেন আমার চ্যানেলের সাথে, তারা অনেক কিছু জানতে চাচ্ছেন। তো আজকে যেহেতু কিচেনের উপর আমি ভিডিওটা দিচ্ছি, তো সেই সকল কিছু সম্পর্কে আশা করছি মানে অনেক বেশি হেল্পফুল হবে। আর যেই সকল আপুরা জানতে চেয়েছিলেন তারা যদি আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তা আশা করছি তারাও জেনে নেবেন। তো আমি কিচেনটা পরিষ্কার করার পর হাত দিয়ে দেখাচ্ছি যে একটু তেল কাস্টে নেই, হলদেটে ভাব নেই, খুব ভালোই একদম পরিষ্কার হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার কষ্টটা সফল হয়েছে আর কি। এখানে হচ্ছে আমার যে কিচেনের এই ওয়াল স্টিকারটা, এটা কি টাইলস না ওয়াল স্টিকার, এটা অনেকের জানার ইচ্ছা ছিল। তো তাদের উদ্দেশ্যে বলছি এটা কোনো ওয়াল না, মানে টাইলসও না, এটা হচ্ছে একটা স্টিকার। তো স্টিকারটার ডেমোটা হচ্ছে এই যে এখানে ছোট্ট আকারে দেওয়া ছিল, এটা আমি লাগিয়ে দিয়েছি। তো এই কিচেন স্টিকারটা আমি আমার মতো করে লাগিয়েছি আমার কাউন্টার টপের এই পাশের ওয়ালটাতে। আর এটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছিলাম, কত দিয়ে কিনেছি নাম মনে নেই, আপনারা চাইলে দারাজে সার্চ দিবেন ওয়াল স্টিকার দিয়ে কিচেন ওয়াল স্টিকার, তাহলেই পেয়ে যাবেন। আর আমি মনে হয় অনেক আগে কিনেছি, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আপনারা আসলে হুট করে একটা কমেন্ট করেন, ভিডিও সেভাবে দেখেনও না, তো এই জন্য আসলে আপনাদেরকে অনেক সময় বলতেও মনে থাকে না। এই জন্য আমি অনেক সময় বলি যে ওই ভিডিওটা দেখে আসেন বা চ্যানেলে ভিডিও
আছে দেখে নেন, তাহলে বুঝতে পারবেন আমি কত দিয়ে কিনেছি এই ওয়াল স্টিকারটা। এটা কিন্তু মানে এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রিভিয়াস ব্লগে, আমার চ্যানেলটা ঘুরলেই দেখে আসতে পারবেন। সেই সাথে হচ্ছে আমার যে কাপ রাখি, যে এটা আমি কিভাবে লাগিয়েছি বা এটা কেমনে আমি সেট আপ করেছি সেটা একটু জানার ইচ্ছা ছিল অনেকের। তো এটা হচ্ছে আমি ড্রিল করে লাগিয়েছি, এতক্ষণ যারা দেখেছে তো দেখেছেনই, আমি ড্রিল করে লাগিয়েছি দুই পাশে দুইটা। অনেকে হচ্ছে অ্যাডহেসিভ ওয়াল হুক দিয়েও লাগায়, তবে ওইটা টেকসই থাকে না, এই জন্য আমি ড্রিল করে নিয়েছি। আমার পছন্দসই কিছু কাপ কালেকশন আছে, তো ওগুলো এখানে হ্যাং করে রেখেছি। তো এখানে মনে হচ্ছে একটু মানানসই হচ্ছে না, তো আবার একটু সেট আপটা চেঞ্জ করছি আর ট্রান্সপারেন্ট একটা কাপ এনে আপাতত রাখছি, কেননা রং চা খাওয়ার সময় এরকম ট্রান্সপারেন্ট কাপগুলো খুব বেশি প্রয়োজন হয়। তো আশা করছি আমি কিভাবে এই কিচেন অর্গানাইজার, যেটা কাপ ঝুলানোর আর কি, এটা কিভাবে হ্যাং করেছি দেখেছেন। আর আমার ওয়াল স্টিকার সম্পর্কে যাদের জানার ইচ্ছা ছিল আমি বলে দিয়েছি। আর এই ওয়াল স্টিকারগুলো কিন্তু ওয়াশেবল, দেখেছেন আমি কি হারে পানি দিয়ে কাজ করেছি, সাবান পানি দিয়ে, কোনো কিছুই হয়নি, মাশাআল্লাহ যেরকম সেরকমই আছে। এগুলো কিন্তু খুবই ভালো দিকে ওয়াল স্টিকারগুলার। অনেক ওয়াল স্টিকার কম দামি থাকে, কিন্তু ওগুলো দেখা যায় কি মোছামুছি করলে উপরের রংটা উঠে যায়, নষ্ট হয়ে যায়, ফিনিশিং নষ্ট হয়ে যায় আর কি ওয়াল স্টিকারের। তো আলহামদুলিল্লাহ আমার এই ওয়াল স্টিকারটা খুবই ভালো। তো আপনারা চাইলে যারা বারবার কমেন্ট করছেন এরকম আপনাদের কিচেনে রাখলেও ভালো লাগবে, একটা শখ আপনার, তাহলে প্লিজ দারাজে সার্চ করে দেখবেন, আশা করছি পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে কাপগুলো হ্যাং করার পরে আমি হচ্ছে আমার কিচেন কাউন্টার টপটাকেও তো ভালো করে একদম ক্লিন করে ফেলেছি, শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে ডেকোরেশন প্লাস অর্গানাইজ করার পালা। এখানে হচ্ছে আমার এই বেতের ঝুড়িগুলা নিয়ে এত বেশি প্রশ্ন আসে। আমি যে অনেক সময় ডিম রাখতাম একটা ঝুড়িতে গোল, ওটা কোথা থেকে কিনেছি, বা কিচেনের আনুষঙ্গিক অনেক সময় অনেক ঝুড়ি দেখাই, এগুলো কোথা থেকে কিনেছি। আমি আজকের ব্লগে বলে দিচ্ছি, আমার বেশিরভাগ ঝুড়ি আড়ং থেকে কেনা। আর দেখা যায় কি টুকটাক যে এই যে মানে বাণিজ্য মেলা হয়, ওইখানে মাটির জিনিস উঠে, সেই সাথে বিজয় মেলা হয়, বৃক্ষ মেলা হয়, আমি ওখান থেকে কালেক্ট করি। এছাড়া আমি অনলাইন থেকেও কালেক্ট করে থাকি, তো এভাবে আসলে আমার ঘরে টুকটাক জিনিস হয়ে যায়। আর হ্যাঁ, আমি দারাজ থেকেও কালেক্ট করে থাকি অনেক কিছু। তো আশা করছি আজকে প্রশ্নটা পেয়ে গিয়েছেন। আপনারা আড়ংয়ে ঘুরে দেখতে পারেন, আড়ংয়ে আসলে পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসেই এই আড়ংয়ে বেতের জিনিস বা বাঁশের জিনিসগুলো পাওয়া যায়। আমার এই চামচগুলো নিয়ে অনেকের জানার ইচ্ছা ছিল, এগুলো কোথা থেকে কিনেছি, কাপ কোথা থেকে কিনেছি। ওই যে নারিকেলের আইচারের কাপটা, তো নারিকেলের এই কাপে মানে নারিকেলের আইচারের কাপটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছি, বহু বছর হয়ে গিয়েছে, দেখেন না কালার নেই এগুলা। আর এই চামচগুলা হচ্ছে মাটির একটা ছোট চামচ আছে, ওইটা হচ্ছে আমি বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম কোনো এক সময়। আর বাকি যে চামচগুলো ওগুলো আড়ং থেকে কেনা। আমি সেট কখনোই কিনি না কোনো জিনিসের, কারণ আমার ভালো লাগে না এক জিনিস বা একরকম জিনিস অনেকগুলা, এই জন্য আমি সিঙ্গেল সিঙ্গেল জিনিস কিনতে পছন্দ করি। আর হয়েছে আমার যে ছোট ছোট মাটির জারগুলা আমি রেখেছিলাম ওই বেতের ঝুড়িটার মধ্যে ডেকোরেশন করে, ওগুলাতে আমি কি রাখি সেটা দেখানোর জন্য। ওগুলাতে আমি কিছুই রাখি না, আমি এমনিতেই একটু ডেকোর করে রাখি, আমার দেখতে ভালো লাগে। আর সব সময় দেখা যায় কি এই কিচেনটাতে আমাদের থাকা হয়, ঘরের জিনিস কিনতে এত বেশি পছন্দ করি কি বলবো। নিজের জন্য যতটা না কিনতে পছন্দ করি তার চেয়ে দ্বিগুণ বেশি কিনতে পছন্দ করি ঘরের জিনিস। বেশিরভাগ তো কিচেন আইটেমগুলোই বেশি কিনা হয়, কিচেনটা সাজাতেই মনে হয় আজকাল বেশি ভালো লাগে। আপনারা তো দেখেনই আমার কিচেনটা কতটা সুন্দর করে আমি অর্গানাইজ করে রাখি। অনেকে বলেন আপু আপনার কিচেনটা তেল কাস্টে হয় না, আপনি কি রান্নাবান্না করেন না? হ্যাঁ, রান্নাবান্না করি, তবে এই যে এভাবে ক্লিনিংয়ের উপর রাখতে হয় আমাকে, তাহলে দেখা যায় কি আমার কিচেনের এই জিনিসগুলো খুবই সুন্দর থাকে। তো এখানে হচ্ছে ছোট্ট যে বাট্টু অয়েল জারটা ছিল, এটা নিয়ে এত বেশি প্রশ্ন আসে, এটা কোথা থেকে কিনেছি। বহু ব্লগে আসলে আমার এই কিচেন আইটেমগুলো নিয়ে আমি ডিটেলস আকারে ব্লগ দিয়েছি, তবুও যে কেন আপুরা কমেন্ট করে বারবার আমি বুঝি না। তো আজকে যেহেতু এই রিলেটেড ভিডিও ছিল তাই ভাবলাম বলে দিই। তো আমার ছোট বাট্টু অয়েল জারটা হচ্ছে আমার আম্মুদের বাসা থেকে আমি এনেছি। আমার আম্মুদের বাসা এটা তো অলিভ অয়েলের যে তেল থাকে না, ওই অলিভ অয়েল ছিল, তো অলিভ অয়েল শেষ হয়ে গিয়েছে, আমি নিয়ে এসেছি। তো এই আর কি। আর আরেকটা হোগলা পাতার ঝুড়ি ছিল, দেখেছেন ওই যে পিছন দিকে করে রেখেছি দেয়ালের সাথে হেলান দিয়ে, ওটাও হচ্ছে আমি আড়ং থেকে কিনেছি। আর বাকি যে স্প্যাচুলাগুলো আছে এগুলো অনলাইন থেকে কেনা, কিছু মার্কেট থেকে কেনা। তো এইভাবেই আর কি অর্গানাইজ করেছি আর কি, বা কোথা থেকে কিনেছি বা কিভাবে কালেক্ট করেছি সেটাও বলে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো লোকাল মার্কেটে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন, বাসার আশপাশে নিউ মার্কেটগুলোতে পেয়ে যাবেন। আর এখন তো বেশিরভাগ
অনলাইনে সব জিনিস পাওয়া যায়, তবে একটু বেশি দাম থাকে, একটু যাচাই বাছাই করে কিনতে হয় কোন পেজে কেমন দাম, কোন পেজে কত দাম, এগুলো মিলিয়ে আর কি। তো এদিকে হচ্ছে পাশে হচ্ছে আরেকটা কোস্টার আছে আমার কাঠের, তো এটা আসলে মুভ করবে না, তো সেই জন্য দেখা যাবে কোনো সময় মানে পিচ্ছিলভাবে পড়ে যাওয়ার চান্স থাকবে। সেজন্য আমি কি করেছি, নিচে একটা চুলার উপরে দেয় না, কি বলে এগুলাকে, আসলে আমার এই মুহূর্তে নাম মনে আসছে না, তো ওরকম একটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে কোস্টারটা দিয়ে দিয়েছি। এই কোস্টারটা সম্পর্কেও প্রশ্ন এসেছে, কোথা থেকে কিনেছি আজকের ব্লগে বলছি। ওই বড় কোস্টারটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছি, ওটা একটা চপিং বোর্ড, তবে আমি ডেকোরেশন পারপাসে ইউজ করে থাকি। আর এদিকে হচ্ছে রেইনবো ট্রেটা, আমার চপিং বোর্ডটা সিরামিকের যেটা, ওটা ছোট্ট একটা কাঠের কোস্টার, আর এরকম হচ্ছে একটা কেটলি রেখেছি। এই কেটলিটার মধ্যে আমার কাচের যে সিরামিকের চামচটা আর বেতের যে চা ছাঁকনিটা আছে সেটা রেখেছি। তার পাশে হচ্ছে আড়ং থেকে কেনা একটা জার রেখে দিয়েছি ডেকোরেশন পারপাস হিসেবে, আমার দেখতে ভালো লাগে। আড়ং থেকে কেনা কিছু কাচের জার আমার বাসায় আছে, তবে আমি কিছু রাখি না, আমার খারাপ লাগে। একটা সময় রেখেছি, টি স্টেশনে করে রেখেছিলাম, এখন আর রাখি না, এখন দেখা যায় কি এগুলো ডেকোরেশন পারপাসে আমি ইউজ করে থাকি। তো যাই হোক, কোস্টারটা অর্গানাইজ করা হয়ে গিয়েছে। যে কোনো জায়গা অর্গানাইজ প্লাস ডেকোর করব, সবুজ যদি না থাকে তাহলে তো হবেই না, তো একটু গাছের ছোঁয়াও দিলাম, ইনডোর প্ল্যান্টারকে। তো যাই হোক, কোস্টারটা অর্গানাইজ করা হয়ে গিয়েছে। পাশে হচ্ছে আরেকটা প্লেসমেট দিয়েছি, আর হচ্ছে আমার ছুরি, নাইফ, তারপর হচ্ছে কেচি, এগুলো রাখার যে অর্গানাইজারটা আছে সেটা রেখে দিলাম, ডিমের ঝুড়িটার মধ্যে ডিম সহ রেখে দিলাম, আর পাশে হচ্ছে এখন স্পুন রেস্টটা রেখে দিলাম। তো এইভাবে মূলত আমার এই কিচেনের কাউন্টার টপের এই কর্নারটা আমি অর্গানাইজ করে ফেললাম। আর এই করল্লাগুলা হচ্ছে ছোট ছোট করল্লাগুলা আমার বেলকুনির গাছে ধরেছে, তো ধুনোটা দেখা যায় কি ছিঁড়ে নিয়ে এসেছি আজকে, তা না হলে দেখা যাবে কি পিঁপড়ায় খেয়ে নষ্ট করে ফেলবে। তো ভাবলাম রেখে দিই, দুপুরবেলা দেখি কোনো ভাজি টাজির সাথে দিয়ে দেওয়া যায় কি না। আর এদিকে হচ্ছে এক পাশ কর্নার ক্লিন করে এবং অর্গানাইজ প্লাস ডেকোর করা হয়ে গিয়েছে, তার ওই পাশটা, চুলার ওই পাশটা আর ক্লিন করা হয়নি। ভাবলাম একটু মুছে আবার যেভাবে সেভাবে অর্গানাইজ করে ফেলে, তো সেটাই এখন করছি। সব জিনিস একটু উলট পালট করে তারপরেই মূলত একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার যে লুসনিগুলা, আমি ওই যে কাপ যেখানে রাখি এখানে হ্যাং করে রাখতাম, ওখানে আর রাখছি না, এখন চুলার নিচ বরাবর আর কি চুলার পাশেই রেখে দিচ্ছি। একটু মনে হবে কি এখান থেকে সুবিধা হবে, এবার আর হ্যাং করে রাখি না। আর আমার যে এই যে কাপ টাপ ঝুলিয়ে রাখি, তো এখানে হচ্ছে একটু একটা ইনডোর প্ল্যান্ট দিয়ে একটু ঝুলিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য ভালোও লাগছে। আমার এই বাসাটা কিন্তু ভাড়া বাসা, তবে আমার কাছে মনে হয় ভাড়া বাসাটা আমার কাছে ভাড়া নয়, একটা বাসাই। কেননা এই বাসায় আমি থাকি, তো ভাড়া বাসা না নিজের বাসায় সেটা কোনোভাবে ফ্যাক্টর না। তো নিজের মনে যা থাকে তা দিয়ে রাঙিয়ে রাখি, সাজিয়ে রাখি। ক্যানভাস যেভাবে নিজের মনের প্রতিচ্ছবি দিয়ে আঁকতে চেষ্টা করি, সেভাবে আমার এই সংসারটাও আমার কাছে ক্যানভাসের মতো। তো সেই জন্য মনের রং তুলিতে যেভাবে সাজাতে ইচ্ছা করে সেভাবে নানানভাবে সাজাতে থাকি। তো আজকে এইভাবেই হচ্ছে আমার কিচেনটাকে আমি রাঙিয়ে তুলেছি। আর হ্যাঁ, একটা কথা, কিচেনটা অর্গানাইজ প্লাস ডেকোর করার পর কেমন লাগছে সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করেছি আমার যতটুকু সাধ্য ততটুকুর মধ্যেই সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এবং ততটুকুই আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য। আর হ্যাঁ, আপনার কাছে হয়তো এই জিনিসগুলো নাও থাকতে পারে, তবে যা আছে তা দিয়ে একটু চোখের ভালো লাগার জন্য, মনের শান্তির জন্য অতটুকু অর্গানাইজ করে রাখবেন, দেখবেন খুব গুড ফিল করবেন। আমি নিজেও আসলে যখন মানসিক অশান্তিতে থাকি, ডিপ্রেশনে থাকি, তখন দেখা যায় কি এই গুছানো কাজগুলো দেখলে বা ঘরটা যদি গুছানো থাকে আমার খুব শান্তি ফিল হয়। চুলার এই কর্নারের অংশটা এক আপু দেখতে চেয়েছিল, ডিটেলস আকারে দেখিয়ে দিচ্ছে। আর আমার এই অয়েল জারগুলো নিয়ে খুব বেশি প্রশ্ন আসে, এগুলো কোথা থেকে কিনেছি। এগুলো হচ্ছে রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেট থেকে কিনেছি, অনেক বছর হয়ে গিয়েছে, তো প্রাইসটা ওইভাবে মনে নেই, তো আমি বলে দিলাম। আর অয়েল জারগুলো কিন্তু খুবই ভালো,
তো আলহামদুলিল্লাহ আমার কিচেনটা মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। তারপর মূলত হয়েছে কি আমি কি মানে এনেছি বা আমার কি অনলাইন থেকে এসেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ভাবলাম আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে, কিছু খাবার পালা। তো আমি হচ্ছে ডাইনিংয়ে চলে এসেছি। এখানে হচ্ছে বিস্কুট ছিল বাসায়, কিন্তু বিস্কুট প্যাকেট আছে, এখনও জারে ভরা হয়নি। ভাবলাম বিস্কুটের প্যাকেটটা নিয়ে নিই আর জারে রিফিল করে ফেলে। তো এই অংশটা হচ্ছে আমার ওভেনের উপরে, আমি একটু নিউ সেট আপ করেছি। তো মাশাআল্লাহ ভালোই লাগছে আমার কাছে। তো ছোট্ট এই কাঁচের জারটা নিয়ে এনেছি, এটাতেই হচ্ছে আজকে এই বিস্কুটটা আমি ঢুকাবো, আবার হচ্ছে জায়গা মতো রেখে দিব আর নিজে একটু খাবো। সেই সাথে প্রিভিয়াস ব্লগগুলোতে আমাকে আমার কিউট আপুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন। তার মধ্যে এক আপু কমেন্ট করেছে মোহসিনা মো আইডি থেকে, আপু আমি তোমার ভিডিও দেখি কিন্তু সময়ের অভাবে কমেন্ট করা হয় না, তার জন্য প্রথমে সরি বলে নিয়েছি। তোমাকে আমার পছন্দ হয় তোমার কথার কারণে। মাঝে মাঝে ভাবি একটা মানুষ এত সুন্দর করে কথা বলে কিভাবে। তোমার কথার কাজ দেখলেই বোঝা যায় তুমি মানুষটা অনেক সুন্দর। তুমি সবার কমেন্টে রিপ্লাই দাও, এটা আরও বেশি আমার তোমার দিকে টানে আপু। মন থেকে তোমার প্রতি অনেক ভালোবাসা আপু, তুমি অনেক দূর এগিয়ে যাও এই দোয়া করি। সবসময় হাসি খুশি থেকেও আপু, অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি। আমার কিউট আপুটা এত সুন্দর একটা কমেন্ট আমার দিল খুশ করে দিয়েছে। আমি আপুকে কমেন্টের রিপ্লাইটাও দিয়েছি। আসলে আপুদের এই কমেন্টগুলোর প্রেমে আমি বারবার পড়ে যেতে চাই, আমি সবসময় পড়তে চাই, আমি আপুদের ভালোবাসার প্রেমের জালে আটকে থাকতে চাই। এত সুন্দর কমেন্ট পেলে আর কি লাগে বলেন তো। আমার প্রিয় আপু, তোমার প্রতি রইলে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর আমি সবসময় হাসি খুশি মন খোলা একটা মেয়ে, সবসময় ওইভাবেই থাকতে চাই। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা দেখেছে আমি কেমন। আমি সব সময় হচ্ছে ডিপ্রেশনে থাকতে পছন্দ করি না, হাসি খুশি একটা মেয়ে, হাসি খুশি থাকতে চাই। দোয়া করো আপু, আর তোমাদের হচ্ছে ভালোবাসা নিয়েই থাকতে চাই। আর আল্লাহ তোমার দোয়া কবুল করো আপু, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে আর কি আপুর কমেন্টটা পড়তে পড়তে আমার বিস্কুটটা ঢুকানো হয়ে গিয়েছে জারে। এখন হচ্ছে ওভেনের উপরে সেট আপ করে দিলাম। আর আমার চপারটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সেদিন গুছাতে গিয়ে চপারটা এত বেশি নোংরা ছিল, পরিষ্কার করার পর ভাবলাম যে এটাকে শুকেছেই তুলে রাখবো, যেদিন ঠিক করবো সেদিন ইউজ করবো আবার। তো কি মনে উঠলো, আবার কারেন্টের সুইচে লাগাতে গেলাম, দেখি জ্বলে উঠছে। মানে চপারটা না, মানে ঠুস করে একদম চলা স্টার্ট হয়ে গিয়েছে। তাই আমি বললাম তাইলে তো আর আমার টাকা খরচ হলো না, ভালোই হয়েছে, আবার এটাকে অর্গানাইজ করে রাখলাম। এই চপারটা যে কত উপকার কি বলবো, আমার কিচেনের কাজগুলোকে অনেক সহজ করে তোলে। আপনারা চাইলে এই চপারটা কিনে রাখতে পারেন। তো যাই হোক, আমার ওভেনের এই উপরের অংশটাকে আমার প্রয়োজন বুঝে আমি অর্গানাইজ করে রাখি। আমার যে প্লেসমেন্টগুলো আছে সেগুলো এখানেই থাকে, কেননা ডাইনিং টেবিল যেহেতু পাশে আমার খুব প্রয়োজন হয় সেই জন্য। আর তার পাশেই তো আমার লিভিং রুমের যে শুকে বিনারটা আছে সেটা। তো যাই হোক, আমি একটু খেয়ে দিয়ে নিয়েছি, অনেক কাজ তো করলাম আসলে সকাল থেকে। তো এখানে হচ্ছে বিডি কিচেন থেকে আমার একটা পার্সেল এসেছে। আপনারা তো শুনেছেন কিছুদিন আগে আমার একটা শখের কাপ ভেঙে গিয়েছে। তো ভাইয়াদেরকে বলার পরে তো ভাইয়ারা বলেছে আপু মন খারাপ করবেন না, আমরা আপনার জন্য একটা গিফট পাঠিয়ে দেব। তো কোনো টাকা পে করতে হবে না, খালি ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে। তো যেই কথা সেই কাজ, আমি রাজি হয়ে গিয়েছি। তো ভাইয়ারা আজকে আমার জন্য কি গিফট পাঠিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে। আসলে গিফট পেতে কার না ভালো লাগে, গিফট দিতেও যেমন ভালো লাগে আর গিফট পেতেও ভালো লাগে। তো আজ তো আমি মহা খুশি এত সুন্দর একটা জিনিস পেয়ে। তো আমি আনবক্সিং করে ফেলেছি। আমি আগে হচ্ছে ডেলিভারি যে ভাইটা এসেছে ডেলিভারি দিতে, তাদের সামনে একটু খুলে দেখেছি, কেননা ভাঙাচোরা থাকলে ভাইয়া বলেছে আবার রিপিট করার জন্য, সেই জন্য। তো দেখেছি যে না ঠিক আছে। তো এটা হচ্ছে সিরামিকের বা কাচের একটা জিনিস, সিরামিক নয় সরি কাচের। তো এটা হচ্ছে একটা স্ট্র। তো আসলে অনলাইনে কিন্তু এই জিনিসগুলো এখন প্রচুর ট্রেন্ডি এবং ভাইরাল। তো অনলাইনের এই ভাইরাল জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমার ঘরে চলে এসেছে। আমার অনেক উইশ লিস্টে অনেক কিছু জমা আছে, আলহামদুলিল্লাহ সব কিছু একটা একটা করে কালেক্ট করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে এই জিনিসটা ভাই আমার শখ পূরণ করে দিয়েছে। তার আগে ভাবলাম এরকম ফুটানিগুলো একটু ফুটিয়ে নিই, এরকম ফুটানিগুলো পেলে ইচ্ছা করে মনের মতো একটু ফুটাই। তো সেটাই করলাম কতক্ষণ দুষ্টুমি। এই জিনিসটা হাতে ধরার পর কি যে একটা গুড ফিল লাগছে, আমি কি বলবো, আমার খুশিটা বোঝাতে পারবো না। কাপটা ভাঙার পরে যে কষ্ট পেয়েছি, এটা পাওয়ার পরে আসলে আমার সব কষ্ট এই দূর হয়ে গিয়েছে। আমার আপুদের একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে বা খুব অবাক করেছে, আমার কষ্টের দুঃখে আমার আপুরাও কিন্তু কেঁদেছে, দুঃখ পেয়েছে, আবার আমার সুখে
সুখেও কিন্তু আমার আপুরা খুব আনন্দ পেয়েছে। আমি যেটাতে আনন্দ পাই আমার আপুরাও কিন্তু আনন্দ পায়। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে আসলে। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি মুগ্ধ করে। আমার প্রিয় আপুগুলো সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। এটা হচ্ছে একটা জুসার। তো এগুলো কিন্তু অনলাইনে এখন প্রচুর ট্রেন্ডিংয়ে আছে, প্রচুর রিলস দেখি, আমার খুব ইচ্ছা ছিল। তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মধ্যে দিয়ে ভাই আমার শখটা পূরণ করে দেওয়ার জন্য। তো এটা পুরোটাই কিন্তু কাচের, আর ঢাকনাটা হচ্ছে যেটা, এটা হচ্ছে কাঠের লিড দেওয়া আর কি। তো আমার খুব বেশি পছন্দ হয়েছে। আর ভিতরের মানে এই যে গ্লাস যেটা আর কি কাচের, ওইটা হচ্ছে এমনি চাইলে গ্লাস আকারেও ইউজ করা যাবে। তো যাই হোক, কেমন হয়েছে এই জিনিসটা তো ছোট্ট কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। তো এত সুন্দর একটা জিনিস পেয়েছি, সাথে সাথে এটাকে ওয়াশ করব এখন। আর বাইরে তো ধুম বৃষ্টি নেমেছে, জানালা দরজা বন্ধ করে দিয়েছি, এই জন্য ভিডিওর ক্লিপটুকু এই টাইমে ভালো আসেনি। তো এখন হচ্ছে এটাকে ওয়াশ করে নিব। এরপর হচ্ছে আমি এটাতে কি খাবো সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। ভিডিওটার এই মুহূর্তে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, কে বা কারা দেখছেন বা আছেন এই মুহূর্তে আমার ভিডিওটার সঙ্গী হয়ে, তো তাদের কাছে আসলে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনেক বেশি রিকোয়েস্ট করলাম। আর এইদিকে হচ্ছে আমার কিচেনের কাজটাও হয়ে গিয়েছে। আজ আর নয়, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।